সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, না আগের ক্লাসে রায়মানির প্রশ্নবিচিত্রা 2024 সালে ক্লাস 7-এ ভূগোলের 1 নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা 2 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো চলো কথা না বাড়িয়ে 2 নম্বর স্কুলটা কি বলেছে আমরা সেটা ঝটপট কমপ্লিট করে ফেলি। তো 2 নম্বর কথা দেখতে পাচ্ছ 278 নম্বর পেজ। 2 নম্বর স্কুলটা কি বলেছে দেখো, বীরভূম জেলা হাই স্কুল। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই স্কুলটা আমরা 2 নম্বর স্কুলটা করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয় কোথায়? মনে রাখবে আবর্তন বেগটা সবচেয়ে বেশি হয় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে কোন রেখা? পূর্ব পশ্চিমে ভাগ করেছে মূলমধ্য রেখা। মনে রাখবে মূলমধ্য রেখা পূর্ব পশ্চিমে ভাগ করেছে। বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারের নাম কি? উত্তর হবে কি, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কি হবে? জামনগর। ঠিক আছে, জামনগর। বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে? কোন যন্ত্র বললে কি হয়? ব্যারোমিটার। আর একক বললে কি হবে? হচ্ছে মিলিবার। কি হবে? মিলিবার এককের সাহায্যে। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কোন দিন? না 4 জুলাই। 4 জুলাই। এটাকে কি বলা হয়? অপসূর। অপসূরের সময় পৃথিবী সবচেয়ে বেশি হয়, তাই তো? এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, তিনের দাগে একেরটা কি বলেছে তোমরা প্রত্যেকে দেখো। তিনের দাগে একেরটা কি বলছে দেখো, 21শে মার্চকে মহাবিষুব বলা হয় কেন? এখানে আমি সংজ্ঞা দিয়েছি কেন বলা হয় 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দিনরাত্রি সমান হয়, এই দিনটিকে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব বলা হয়। এই সময় সূর্যের অবস্থান কেমন থাকে দেখো, না মধ্যাহ্নে সূর্য নিরক্ষরেখা বরাবর উলম্বভাবে থাকে এবং ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমান 2টি ভাগে ভাগ করে। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ছবিটা, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনে। মহাবিষুব কী দেওয়া আছে? উত্তর মেরু, দক্ষিণ মেরু, দিনরাত্রি, মাঝখানে নিরক্ষরেখা, দু সাইডে কর্কটক্রান্তি, মকরক্রান্তি রেখা। তো এরপরে দেখো ছবি এঁকে অক্ষরেখা ও দাঘিমা রেখা চিহ্নিত করো। ঠিক আছে, দেখো অক্ষরেখা দাঘিমা তার সংজ্ঞা আগে পার্থক্য মতো করে দিয়েছি আমরা। এবং এখানে দেখো অক্ষরেখার ছবিটা হচ্ছে এটা হচ্ছে অক্ষরেখার ছবি, আমি ছোটো করে দেখাচ্ছি। এবং দাঘিমা রেখা দেখো, এইটা হচ্ছে দাঘিমা রেখা, অর্থাৎ পূর্ব পশ্চিমে অক্ষরেখা এবং উত্তর দক্ষিণে দাঘিমা রেখা বিস্তৃত। এখান থেকে তোমরা এই পার্থক্যটা ভালোভাবে সুন্দর করে নেবে। ঠিক আছে, পরটা চলে যাচ্ছি। বায়ুর চাপের পার্থক্যের কারণ। বায়ুর চাপ সব স্থানে সমান থাকে না কেন? কী কারণে হতে পারে? দেখো অনেকগুলো পয়েন্ট দিয়েছে, এর মধ্যে দেখো উষ্ণতা দিয়েছে, উষ্ণতার জন্য বায়ুর চাপ পার্থক্য হয়। এবং উচ্চতা, ভূপৃষ্ঠের সমস্ত জায়গায় উচ্চতা সমান থাকে না, এই জন্য সেক্ষেত্রে বায়ুর চাপের ডিফারেন্স দেখা যায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্ব ও গভীরতা, ভূপৃষ্ঠের প্রকৃতি ও অভিকর্ষ টান, এই প্রভৃতি। আমি এখানে 7টা পয়েন্ট তোমাদের দিয়েছি, এর মধ্যে থেকে যে কোনো 2 কি 3টে পয়েন্ট তোমরা লিখলে ফুল নাম্বার পাবে। চারিদিকে 2টা বুঝে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে 3টি পার্থক্য। এখানে আমি 4টে পার্থক্য দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের যেটা সহজ হয় সেই 3টে পার্থক্য তোমরা লিখবে। ঠিক আছে, আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরেরটা দেখো 5 দাগে একটা ইয়াংসিকিয়াং নদী অববাহিকা অর্থনীতি সমৃদ্ধির কারণ। তো দেখো এখানে এই প্রশ্নটা আমি আগের সেটেও আলোচনা করে দিয়েছিলাম 1 নম্বর স্কুলে, এক সেটেও দেওয়া আছে। দেখো এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্ট দিয়েছি, এর মধ্যে যেগুলো 3-4টে পয়েন্ট লিখলেই হবে অর্থনীতি সমৃদ্ধি। তারপরে দেখো শেষ পর্যন্ত এশিয়া ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান, বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। তো এখান থেকে আমি সুন্দর করে দেখো জলবায়ুর বৈশিষ্ট্য, উষ্ণতা, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি দিয়েছে। পৃথিবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা, এটা পৃথিবীর সম্পর্কে কি, এই পৃথিবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো এখানে সুন্দর করে আমি পৃথিবীর সম্পর্কে আলোচনা করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ সবাই দেখে নাও সুন্দর করে। এটা একটু বড় প্রশ্ন, থিওরিটিক্যাল হয়ে গেছে। তো সবাই দেখো, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে লেখো। যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।